আমাদের যে সিকিউরিটি ফোর্সেস আছে এদের কাছেও ক্লিয়ার ইনস্ট্রাকশনস আছে, দরকার হলে এরা অস্ত্র ব্যবহার করবে। লেফটিস্টরা হচ্ছে একটা দেশ বিরোধী পলিটিক্যাল পার্টি, আমি ওপেনলি বলছি। এরা যখন চীনের সাথে যে লড়াই হয়েছিল যতবার, এরা চীনকে সাপোর্ট করছিল। আর সেম জিনিস হচ্ছে রাহুল গান্ধী। সো ইন্ডিয়ার ভেতরকার যে দুশ্মন শত্রু আছে অনেক আছে। বাংলাদেশের পুরো আর্মি, এয়ারফোর্স, এদের সাহস নেই বর্ডার ক্রস করার জন্য। এরা যদি বর্ডার ক্রস করে ইন্ডিয়া 100 কিলোমিটার ঢুকে যাবে 24 ঘন্টার মধ্যে। ইন্ডিয়ার কাছে এত ডিফেন্স ফোর্সেস ইস্টার্ন জোনে আছে। বাংলাদেশ আর্মি আর মিলিটারি সেটা ভালো করে যায়। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। আমাদের দেশের যে উন্নতি হওয়া দরকার বিশেষ করে পশ্চিম বাংলায়, সেটা হতেই হবে। আর সেটা এই সরকারটা করবেই করবে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3টে ইলেকশনে তৃণমূল কংগ্রেস ভালো করে জিতেছিল। এই বছরে যে ইলেকশনটা হলো, লোকেরা ভেবেছিল, এটা হচ্ছে আমি মিডিয়ার কথা বলছি, ওরা একটা অ্যাসেসমেন্ট করেছিল হয়তো তৃণমূল কংগ্রেসই জিতবে কিন্তু সংখ্যাটা কমে যাবে। ব্যাপারটা উল্টো হলো, বিজেপি ভালো করে জিতে গেল। এখন পর্যন্ত আমরা শুধু মমতা ম্যাডাম থেকে শুনতাম যে উনি কত ভালো ভালো কাজ করেছেন ওয়েস্ট বেঙ্গলের জন্য। ওয়েস্ট বেঙ্গল ইকোনমিক্যালি, ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যালি, ল অ্যান্ড অর্ডার কত ভালো। আমি ইকোনমিক্স মোটামুটি একটু বুঝি। ওয়েস্ট বেঙ্গলের অবস্থা সিপিএম সময় ছিল তার চেয়ে বেশি নেমেছে যখন তৃণমূল কংগ্রেস রুল করছিল, কিন্তু সেইগুলো এক্সপোজ হয়নি। এইবার যখন ইলেকশন হারলো, এক এক করে ওরা যে ভুল, ক্রাইম, ল ব্রেকিং, দুর্নীতি যে ব্যবহার করেছে 15 বছর জন্য, সেটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। রোজ আমরা দেখছি 3টে-4টে মমতা টিএমসির লোকেরা অ্যারেস্ট হচ্ছে। মমতা ব্যানার্জি কিন্তু কেউ কথা বলছেন না। এই যে অ্যারেস্টগুলো হচ্ছে, প্রায় 30-40 অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, আর রোজ 3টে-4টে হচ্ছে। উনি একবার এখন পর্যন্ত মুখ খোলেননি যে এই অ্যারেস্টগুলো ইললিগাল হয়েছে। কেন কি ওদের বিরুদ্ধে একটা কংক্রিট প্রুফ আছে পুলিশের কাছে। আর শুধু তাই নয়, লোকালসরা যারা এই টিএমসি কাউন্সিলরসদের, পলিটিশিয়ানদের বিরুদ্ধে যারা কথা বলছে, তারা এখন ওপেনলি কথা বলছে এই যে ডিম থেরাপি যেটা আরম্ভ করেছে, এটা চলতে থাকবে। 31-এ আমরা ফিরে আসব। টিএমসির অবস্থাটা কি আমরা সবাই দেখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসটা আমি গত 2 দিন ধরে দেখেছি, বুলডোজার দিয়ে ওরা অর্ধেকটা অলরেডি নামিয়ে দিয়েছে, বাকিটা খুব 2-3 দিনের মধ্যে পুরোটা নামিয়ে দেবে। প্রতিবাদ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টে গেছিলেন। ঠিক বলেছে, যা বলেছে সেটা বিজেপি গভর্নমেন্টের কাছ থেকে ক্ল্যারিফিকেশন চেয়েছে, সেই জন্য স্থগিত করেছে। এটাও সত্যি কথা, যেখানে যেখানে টিএমসি নিজের অফিস তৈরি করেছে ওর ডকুমেন্টেশনটা ঠিক আছে কি না সেটাও বেরিয়ে আসবে। আর এইসব জায়গায় টিএমসি জোর জবরদস্তি জায়গা দখল করেছে, খুব কম দামে জমিটা বিক্রি করে কিনেছে, হ্যাঁ ভয় দেখিয়ে, আর সেখানে তারা নিজের সংস্থা তৈরি করেছে। আমাদের দেশে আর ওয়েস্ট বেঙ্গলে একটা রুল আছে, একটা জমির দামটা কি, একটা দাম গভর্নমেন্ট ঠিক করে, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল দাম। গভর্নমেন্ট যে দামটা ঠিক করে সেটা অ্যাকচুয়াল দামের চেয়ে একটু কম, মানে 70-80%। তো ওই ফ্যাক্ট গভর্নমেন্টের কাছে আছে, কিন্তু গভর্নমেন্ট যখন দেখবে যে টিএমসি এই জমি 5% দাম দিয়ে কিনেছে, সন্দেহ হবে। এটা একেবারে নিয়ম কানুন মেনে কিনেছে, গভর্নমেন্ট সেটা হয়তো স্বীকার করবে না, অ্যাকসেপ্ট করবে না। সো এই যে ল্যান্ড ডিলিং যেটা করেছে টিএমসি, এর উপরে অনেক প্রশ্ন আছে। লয়ার আর যে জাজ, সে
এভিডেন্সটা কীরকমভাবে দেখে আর কি ডিসিশন নেয়, আর সেটা আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত আমি এটা দেখলাম না কোনো ওয়েস্ট বেঙ্গল জাজ একটা প্রো টিএমসি গভর্নমেন্ট এর অ্যাপ্লিকেশনের ওপরে একটা পজিটিভ রেসপন্স দিয়েছে। অ্যাপ্লিকেশনটা হয়তো খারিজ করেছে কিংবা স্থগিত রেখেছে। বিএসএফ এর সাহসী জওয়ানদের সঙ্গে জমি অ্যাকোয়ার করছে, বিএসএফকে দিচ্ছে, বিএসএফকে হয়তো আরও শক্তিশালী করবে। আর যেহেতু বিএসএফ, স্টেট পুলিশ, সেন্ট্রাল গভর্নমেন্ট পুলিশ সব একই লিডারশিপের নিচে আছে, বিজেপি গভর্নমেন্টের নিচে আছে, এরা হয়তো এইবার মিলে কাজ করবে। এদের মধ্যে একটা ইউনিটি আছে। সো বাংলাদেশি স্মাগলার্সদের কিংবা ক্রিমিনালসদের ইন্ডিয়াতে আসা খুব যে একটা সহজ হবে না। আমরা দেখছি দিল্লি থেকে, হায়দ্রাবাদ থেকে, মুম্বাই থেকে সব বাংলাদেশিদের ধরা হচ্ছে, আর আমরা ওই পারে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি। বাংলাদেশেরও সাহস হয়নি। বাংলাদেশ অনেক কথা বলে। আমাদের যে বিএসএফ আছে তার কাছে যা শক্তি আছে, মিলিটারি ইকুইপমেন্ট আছে, সেটা বাংলাদেশের আর্মির চেয়ে আরও ভালো। সো আমাদের বিএসএফই বাংলাদেশের আর্মিকে, মিলিটারিকে কন্ট্রোল করতে পারে। যদি ইন্ডিয়ান আর্মির যদি ব্যবহার করা হয়, বাংলাদেশের মিলিটারির অবস্থা কী হবে বাংলাদেশ সেটা ভালো করে জানে। সো বাংলাদেশ শুধু অতটাই খোঁচা দেয় যাতে কি আমরা ওভার রিয়াক্ট করি। অপারেশন সিন্দুরে ইন্ডিয়া ক্লিয়ারলি বলেছিল যে এবার আমরা পাকিস্তানকে ভালো করে শাস্তা করব। সব দেশরা শুনেছে, কেউ একটা কথা বলেনি। এমনকি চায়নাও চুপচাপ ছিল। ইন্ডিয়া যা পাকিস্তানকে করেছে সবাই জানে। নেক্সট নম্বর বাংলাদেশের কিনা আমি জানি না। সো বাংলাদেশের প্রেসিডেন্ট আর ও যে নতুন প্রাইম মিনিস্টার হয়েছে, ও ডিফেন্স মিনিস্টার হয়েছে, ওদের বুঝে নেওয়া উচিত। ওরা অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিস অলরেডি আরম্ভ করেছে। ইন্ডিয়াও সেটা ইকোনমিক্যালি জবাব দিচ্ছে। ইন্ডিয়া এক্সপোর্টের উপরে রুকে দিয়েছে, যার জন্য বাংলাদেশের অবস্থাটা আরও খারাপ হয়ে গেছে। এখন বাংলাদেশ গভর্নমেন্টকে বুঝে নিতে হবে, ইন্ডিয়ার সাথে যদি লড়াই করে, লড়াই তো ছাড়া ছেড়ে কথা, ওদের সাহস নেই, ওদের কাছে ক্ষমতাও নেই। ইন্ডিয়াকে কতটা করতে পারে, এটাই হচ্ছে বাংলাদেশ খুব চিন্তা করে অতটাই করবে। উইকেন স্নেক বাংলাদেশের পুরো আর্মি, এয়ারফোর্স, এদের সাহস নেই বর্ডার ক্রস করার জন্য। এরা যদি বর্ডার ক্রস করে, ইন্ডিয়া 100 কিলোমিটার ঢুকে যাবে 24 ঘন্টার মধ্যে। ইন্ডিয়ার কাছে এত ডিফেন্স ফোর্সেস ইস্টার্ন জোনে আছে। বাংলাদেশ আর্মি আর মিলিটারি সেটা ভালো করে যায়। সৈন্য শক্তি কিরকম আপনি বর্ডারে দুই রকম ডিপ্লয়মেন্ট হয়। একটা ফিজিক্যাল ডিপ্লয়মেন্ট, যেখানে আমাদের বিএসএফ আছে, নেক্সট ইয়ারে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, সেন্ট্রাল পুলিশ ফোর্সও আছে, যারা এটা ফিজিক্যাল ইনফিল্ট্রেশন রোখার জন্য। বর্ডারের উপরে অনেক ইলেকট্রনিক ইকুইপমেন্ট আমরা ব্যবহার করি, যেমন কি সিসিটিভি আছে, সেন্সার্স আছে, থার্মাল সেন্সার্স আছে, ইলেকট্রিক্যাল সেন্সার্স আছে, লাইট সেন্সার্স আছে, নাইট ভিশন ডিভাইসেস আছে। এই সব দিয়ে আমরা বর্ডার এরিয়া আর তার কাছাকাছি এলাকার উপরে আমরা নজরদারি করছি। বাংলাদেশ অলরেডি চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে যে ইন্ডিয়া জোর জবরদস্তি বাংলাদেশিদের পেছনে ঢোকাচ্ছে আর বর্ডারটা শক্ত করছে। বাংলাদেশ এটা ভালো করে জানে বর্ডার ফেন্সিংটা, সিকিউরিটিটা যদি আরও শক্তিশালী হয়, গরু পাচার বন্ধ হয়ে যাবে। ফুল স্টপ। কিন্তু চির বিরানি বেড়ে গেছে। সিপিএম হচ্ছে, লেফটিস্টরা হচ্ছে একটা দেশ বিরোধী পলিটিক্যাল পার্টি। আমি ওপেনলি বলছি, এরা যখন চীনের সাথে যে লড়াই হয়েছিল যতবার, এরা চীনকে সাপোর্ট করছিল। আর সেম জিনিস হচ্ছে রাহুল গান্ধী। সো ইন্ডিয়ার ভেতরকার যে দুশ্মন শত্রু আছে অনেক আছে, আর তারই ব্যবহার করছে পাকিস্তান, বাংলাদেশ আর চীন।
চায়না দিল্লিতে যেসব আর্টিকেল বেরোয় ইন্ডিয়ার বিরুদ্ধে, ঠিক সেই জিনিস ইন্ডিয়ান অপোজিশন পলিটিক্যাল পার্টিসরা তাই বলে। লোকেরাও সেটা দেখছে। সেই জন্য অপোজিশন পলিটিক্যাল পার্টির সংখ্যা লোকসভা ইলেকশনের পরে অনেকটা কমে গিয়েছে। উত্তর চব্বিশ পরগনার সোদপুরে নির্মল 15 বছর ধরে টিএমসির গভর্নমেন্ট ছিল। ওরা বড় পরিমাণে স্মাগলার্স, ক্রিমিনালস এদের পুষিয়ে রেখেছিল। হঠাৎ এদের ছেড়ে দিতে পারে না। কিছুটা এরা ধরে রাখবে আর কিছুটা ছেড়ে দেবে। যাদের ধরে রেখেছে তাদের এরা ব্যবহার করছে। আপনার মনে হয় যে এটা একটা বড় সড়ো টিএমসির কাছে অত পাওয়ার নেই একটা স্টেট ওয়াইজ অ্যাজিটেশন তৈরি করার। কেন কি টিএমসি বেশিরভাগ পলিটিশিয়ানসদের পেছনে স্টেট গভর্নমেন্ট ছুটছে আর অ্যারেস্ট করছে রোজ। ওরা নিজেকে বাঁচাবে কি বিজেপি গভর্নমেন্টকে অ্যাটাক করবে, এটা এদের বুঝে নেওয়া উচিত। পশ্চিমবঙ্গের হাওয়া বদল হতে পারে। শিল্প এলে যেই বেকার ছেলে, দেখো বেকারের করে পকেট মানি চাই, তো তাদের টাকা দিচ্ছিল পলিটিক্যাল পার্টিস। এরা যদি চাকরি করতে আরম্ভ করে এরা চুরি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বন্ধ করে দেবে। সো এখন বিজেপি চেষ্টা করছে, নতুন গভর্নমেন্ট এসছে, নতুন ফ্যাক্টরি তৈরি করার চেষ্টা করছে। এই আমুলকে প্রায় 6,500 কোটি টাকা, হ্যাঁ, ওর একটা মিল্ক সেন্টার বানাচ্ছে। 2-2.5 হাজার লোকেরা চাকরি পাবে। অন্য জায়গায়ও অন্য সংস্থারাও আসছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।